চলে এসেছি কিছু গাছ কেনার জন্য। রথের দিন বাড়িতে গাছ লাগানো শাস্ত্রমতে খুব ভালো, আর এই জন্যই আমি এখান থেকে গাছ নিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে পরের দিন দুপুরের ভিডিও ক্লিপ, আর আগে যেটা দেখলে ওটা আগের দিন রাতের ভিডিও ক্লিপ ছিল। আমি যখন গাছ কিনতে গেছিলাম তখন ভিডিওটা শুট করেছিলাম। আর দুপুরবেলাতে রান্না বান্না সব সেরে নিয়ে এখন আমি ঘরের কাজকর্ম সব কমপ্লিট করে শেষে গাছগুলোকে বসাচ্ছি। আমি 3টে গাছ নিয়ে এসেছি। 2 রকমের জবা, বলছে নাকি এগুলো ব্যাঙ্গালোর জবা, আর হচ্ছে একটা জুঁই ফুলের গাছ। অনেকদিন ধরে বাড়িতে একটা জুঁই ফুল গাছ লাগানোর খুব ইচ্ছে ছিল। ছাদে তো আমার টবে অনেক গাছ ছিল, কিন্তু ছাদে গাছ করলে ছাদ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ছাদের টবগুলো আমি সব নিচে প্রায় নামিয়ে ফেলেছি। অল্প কিছু টব রয়েছে বড়গুলো, ওগুলো এখনো নামাতে পারিনি। এবার থেকে আমি উঠোনেই গাছগুলো করব, আর ছাদে গাছ করব না। আর এই যে বসিয়ে দিলাম গাছগুলো, কি সুন্দর লাগছে না দেখতে? একটা হলুদ জবা, একটা পিঙ্ক কালারের জবা, আর হচ্ছে জুঁই ফুল। জুঁই ফুলের গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। জানি না কতটা ফুল আমি পাবো, কিন্তু যদি পাই তাহলে আমার বাড়ি গন্ধে পুরো ভরপুর হয়ে থাকবে। আর এখন বাজে দুপুর 2:45, আর করে নেবো এখন আমি লাঞ্চ। দেখে নাও আজকে লাঞ্চে কি কি রয়েছে। রয়েছে লইট্টা মাছের ঝুড়া, লাউ চিংড়ি, এই দুটো না কালকের আমি গরম করে নিয়েছি, আর আজকে শুধু রান্না করেছি মাটন। আরে কি প্রবলেম হয়েছে জানো, আমার ফোনের স্পেস একদম ফুল হয়ে গেছিল, ফোনটা ভীষণ হ্যাং করছিল। আসলে ওরও যাওয়ার সময় হয়ে গেছে, জবাব দিয়ে দিচ্ছে আর কি, টেনে টুনে রাখা। আর হচ্ছে এই জন্য আমার ফোনটাকে রিসেট করতে হয়েছিল। ওই জন্য আজ আমি তেমন ভাবে কোনো ভিডিও শুট করতেই পারিনি। আর সন্ধেবেলাতে তোমাদের দাদাভাই নিয়ে এসছে জিলিপি, সিঙ্গারা, এগুলো খাবো, আর সঙ্গে খাবো চা। খেয়ে তারপরে রেডি টেডি হয়ে যাব মেলাতে। আর প্রতিষ্ঠা গেছে কম্পিউটারে, ও আসলে তারপর যাব। প্রতিষ্ঠা কম্পিউটার থেকে আসলো, আর এখন ঘড়িতে বাজছে সন্ধ্যা 7:20, আর আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, মেলায় যাব। ওই যে তোমাদের দাদাভাই প্রতিষ্ঠাকে কম্পিউটার থেকে নিয়ে আসলো, আর প্রতিষ্ঠা আসলো কেবল, আর ওকে একটু ফ্রেশ ট্রেশ করে দিলাম। আর আমি আগে থেকেই রেডি হয়েছিলাম, অনেকদিন পরে একটু সাজুগুজু করেছি। চলো যাই, আমাদের রানাঘাটের রথের মেলা দেখিয়ে নিয়ে আসি তোমাদেরকে। যারা রানাঘাটে আছো তারা তো জানোই, আর যারা রানাঘাটের বাইরে আছো চলো তোমরা দেখবে। বেরিয়ে পড়েছি রাস্তাতে, আর এই যে আমাদের রানাঘাটের চাবি গেট, যে গেটটা ম্যাক্সিমাম টাইমই বন্ধ থাকে, আর আমরা ওয়েট করছি কখন গেটটা খুলবে। এমনিতেই অনেকটা রাত হয়ে গেছে। চলে এসেছি মেলা প্রাঙ্গণে। এসে তো দেখছি প্রচন্ড ভিড়, স্বাভাবিক ব্যাপার, রথের দিন তো রথের মেলাতে ভিড় হবেই, তার উপরে হয়নি বৃষ্টি। আর এই যে কি সুন্দর দেখো, এখানে প্যান্ডেল করা হয়েছে। প্রতি বছরই এখানে খুব সুন্দর রথের মেলার আয়োজন করা হয়। আর এটা হচ্ছে রানাঘাটের শাস্তোন্নতির মাঠ। দেখে নাও কি সুন্দর লাগছে দেখতে, যারা এখনো আসতে পারোনি। আর এই যে এটা হচ্ছে ইস্কনের রথ, প্রতি বছর ইস্কনের রথ এখানে আসে। আর আমার রথে চিনি কলা দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এখানে চিনি কলা দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না, এই জন্য ইচ্ছাটা আর আমার এবছর পূর্ণ হলো না। রথের দড়ি কপালে ঠেকিয়ে নিয়ে ঠাকুরের কাছে সবার জন্য মঙ্গল কামনা করছি। আর ঠাকুরকে বলছি, ঠাকুর সবার যেন ভালো হয়, সবাই যেন ভালো থাকতে পারে। তারপরে চলে এলাম প্যান্ডেলের ভেতরে, আর এখানে এসে দেখছি জগন্নাথ, সুভদ্রা, বলরাম, কি সুন্দর 3 ভাই বোন পাশাপাশি বসে আছে, আর খুব সুন্দর আরতি হচ্ছিল, ঠাকুরের নাম সংকীর্তন হচ্ছিল। আর এখানেও মানুষের এত ভিড় যে বেশিক্ষণ দাঁড়ানোই যাচ্ছিল না, একদম সাফোকেশন হয়ে যাচ্ছিল, প্রচন্ড গরমে ঘেমে নিয়ে একদম অস্থির অবস্থা। আর মেলায় এত ভিড় থাকবেই, এটাই তো স্বাভাবিক ব্যাপার। মেলায় ভিড় না হলে কি ভালো লাগে? এত ভিড় ছিল যে পুলিশ প্রোটেকশন দিতে হয়েছিল। আমাদের রানাঘাটে 2-3 জায়গাতে মেলা হয়, একটা শাস্তোন্নতির মাঠে, হ্যাপি ক্লাবের মাঠে, আর তারপরে হচ্ছে কুপার্সের কালীবাড়ির মাঠে। কিন্তু রানাঘাটের ঐতিহ্যপূর্ণ যে রথটা, সেটা হয় রানাঘাটের রথতলাতে। আর এখন সেই রথের আর সেই জৌলুসটা নেই, এখন সব থেকে বড় মেলাটা হয় হচ্ছে শাস্তোন্নতির মাঠে। জানো তো, ছোটবেলাতে রথের মেলায় যেতাম বাবুর সাইকেলের সামনে বসে, তখন রথ মানে একটা অন্যরকম ব্যাপার। রথে বিক্রি হতো মাটির খেলনা, মাটির পুতুল, আর কাঁঠাল, আম,
আর এখন দেখো পুরোপুরি মেলার ঘোর বদলে গেছে। এখন যেন সেই আগের মেলার সাথে এখনকার মেলার কোনো মিলই খুঁজে পাই না। আর আমি এখান থেকে কিনে নিচ্ছি বীরভূমের বিখ্যাত আচার, আর খেয়েছি মথুরা কেক। পেটের মধ্যে একদমই জায়গা ছিল না, বাড়ি থেকে জিলিপি সিঙ্গারা খেয়ে এসেছিলাম, আবার পিসি শাশুড়ির বাড়িতেও আসতে হতো। চলে এলাম পিসি শাশুড়ির বাড়িতে, ছোট পিসি শাশুড়ির বাড়িতে ছিল গৃহপ্রবেশের পুজো। আর ইনি এই যে বসে আছে, ইনিও আমার এক পিসি শাশুড়ি। এই যে বসে আছে আমার ননদ, আর এ পাশে যে বসে আছে ইনিও আমার এক পিসি শাশুড়ি। আর আজ ছিল ছোট পিসি শাশুড়ির বাড়িতে পুজো। আর এই যে আমার কাকি শাশুড়ি, একে তো তোমরা এর আগেই দেখেছো। পিসি খুব সুন্দর ঘরদোর করেছে, আর এ হচ্ছে আমার যা, মানে পিসি ছেলের বউ। আর এসো তোমাদেরকে পিসির সাথেও আলাপ করিয়ে দিই, যার বাড়িতে গৃহপ্রবেশের পুজো ছিল। ওই দেখো পিসি ওই ভেতরে দাঁড়িয়ে আছে, আর আমাকে বলছে, কি গো পিঙ্কি, ব্লগ শুট করছো নাকি? আবার তোমাদেরকে একটু ছোট্ট করে হাইও করে দিল। আসো তোমাদেরকে পিসির বাড়িটা পুরো ঘুরিয়ে দেখাই। ছোট্টর মধ্যে কিন্তু খুব সুন্দর করে করেছে। বাড়িটা কিন্তু প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে ধীরে ধীরে সাজিয়ে তুলবে। এই দেখো একটা ঘর রয়েছে, আর প্রতিটা ঘরে প্রচুর গেস্ট রয়েছে, স্বাভাবিক ব্যাপার, গৃহপ্রবেশ বলে কথা। আর এ হচ্ছে আমার দেওর, এদের বাড়িতেই ছিল পুজো। আমার পেটের মধ্যে খাওয়ার মতো এতটুকুও ক্যাপাসিটি ছিল না, পেট পুরো ভর্তি ছিল। পিসিকে বললাম, পিসি আমাকে প্রসাদ দিয়ে দাও। আর এই যে আমার নন্দ জামাই, ইনি আমাকে প্রসাদ বেড়ে দিচ্ছে। প্রসাদে ছিল খিচুড়ি, লাবড়া, আলুর দম, পায়েস আর মিষ্টি। আর আজকের মতো যাই, টাটা, বাই।